হঠাৎ করে বিয়ন্ড দি ল আমাকে অ্যারেস্ট করলো আর প্রত্যেক বাড়ি থেকে অ্যারেস্ট করা হলো আর কোর্টে গিয়ে মুখটা এত ছোট হয়ে গেল। ওই যা আয়ো গার্ডেন রিচ ফরহাদ হাকিম কনস্টিটিউয়েন্সি থেকে যা এসেছিল আয়ো ইনভেস্টিগেশন অফিসার, তার মুখটা এত ছোট্ট আর একদম জজ সাহেব বললেন জয়েন্ট সিপি ক্রাইমকে এই অর্ডারটা পাঠাও কে কেন অ্যারেস্ট করেছে। কোর্টের ভিতরে তালিবানি নারা ও বলছে যদি এই মহিলাকে জজ সাহেব যদি বেল দিয়ে দেবে তাহলে একেও জ্বালিয়ে দেব, কোর্টেও জ্বালিয়ে দেব। আমি তো ভাবলাম কি আমি কি পাকিস্তানে এসে গেছি, আমি কি বাংলাদেশে এসে গেছি, আমি কি ইরানে এসে গেছি, আমি কি সিরিয়াতে এসে গেছি। 250 থেকে উপরে আইএনজিবি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর আমার পক্ষে শুধু দুটো। যদি আমার 3টে হাজবেন্ড আছে তাহলে কোথায় আছে একটু বলুন না নিয়ে আসার জন্য আমার সামনে। এখন তো আমার বছর হচ্ছে, তিনজন হাজবেন্ড যদি আমাকে মেনটেনেন্স দেবে তাহলে তো আমার জন্যই ভালো হবে। অভিষেক ব্যানার্জি খুব ভালো কাজ করলেন, ও কিচ্ছুই জানে না, ছোট্ট বাচ্চা কিচ্ছুই জানে না। নাজিয়া ইলাহি খান, আপনারা প্রত্যেকেই জানেন নাজিয়া ইলাহি খানকে আপনারা জানেন কিনা জানি না, একদিনের জন্য রীতিমতো দেখা যাচ্ছে 5 ঘন্টার জন্য গ্রেপ্তারি করা হয়েছিল। যে গ্রেপ্তারের কথা নাজিয়া ইলাহি খান ভয় পাচ্ছিলেন বা আগের ইন্টারভিউ আমাদের কাছে বলেছিলেন তিনি যে তাকে ফাঁসানো হতে পারে কার্যত। আমার সঙ্গে রয়েছে নাজিয়া ইলাহি খান, দিদির সাথে কথা বলবো। দিদি, কেন গ্রেপ্তার করা হয়েছিল আপনার? আবার বলবো জয় জয় শ্রীরাম, জয় জগন্নাথ, ভারত মাতা কি জয়। এটাই বলার জন্য অনেক তালিবানি, অনেক জিহাদি, অনেক পাকিস্তানি মাইন্ডেড আমার বিরুদ্ধে অনেক জায়গায় এফআইআর করেছে। এখনো আমি অনেক সার্টিফাইড কপি নিয়ে বসে আছি। মুসলমানে বেরিয়ে সব থানাতে গিয়ে এফআইআর করছে। আমি প্রত্যেক জায়গা যা আমাকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যা আমাকে গ্রেফতার করলো, সেটা যা অর্ডার আমি পেয়েছি প্রত্যেক জায়গা আমি দিয়েছি। ওই অর্ডারে পরিষ্কার লেখা আছে, যা জজ সাহেব লিখেছেন যে আপনি কারো ফান্ডামেন্টাল রাইট আর ফ্রিডম অফ স্পিচ আপনি কেড়াতে পারবেন না। আর ডকে দাঁড়িয়ে যা আয়ো ছিল তারা প্রমাণই করতে পারলো না যে আমি মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে কোথায় বলেছি। আবার বলবো, যদি নাসির খান রেপ করবে তাহলে আমি বলাৎকারী বলবো কি বলবো না? যদি মোহাম্মদ খৈবর রেপ করবে তাহলে আমি বলাৎকারী বলবো কি বলবো না? যদি মোহাম্মদ ওवेस রেপ করবে তাহলে আমি বলাৎকারী বলবো কি বলবো না? যদি ইমাম রিজওয়ান মসজিদের ভিতরে 10 বছর মুসলমান মেয়েকে রেপ করবে তাহলে আমি ইমাম রিজওয়ানকে রেপিস্ট বলবো কি বলবো না? কাদের খান রেপ করেছে, এখনো পর্যন্ত জেলের ভিতরে আছে, তাকে আমি বলাৎকারী বলবো কি বলবো না? সেটা আপনি বলুন তো। শেখ শাহজাহাঁকে মাস বলাৎকারী বলবো কি বলবো না? বলুন তো। আপনি তো সন্দেশখালী ক্যাপচার করেছেন, গ্রাউন্ডে গিয়ে আপনি কথা বলেছেন। তাহলে প্রত্যেক মহিলারা যা শেখ শাহজাহান বিরুদ্ধে যা কথা বললো তারা কি ব্লাসফেমি করলো? তো যারা বলাৎকারী আছে তাদের বিয়ে বাড়িতে যদি টিএমসি নেত্রী ফেত্রি যাবে বেনারসি শাড়ি পরে জওয়ান হয়, তাহলে বলাৎকারী বিয়েতে গিয়ে বিরিয়ানি খাবে, তাহলে ওদের গায়ে যদি লাগছে আমার তো কিচ্ছুই নেই। আমাকে একদম হঠাৎ করে বিয়ন্ড দি ল আমাকে অ্যারেস্ট করলো আর প্রত্যেক বাড়ি থেকে অ্যারেস্ট করা হলো আর কোর্টে গিয়ে মুখটা এত ছোট হয়ে গেল। ওই যা আয়ো গার্ডেন রিচ ফরহাদ হাকিম কনস্টিটিউয়েন্সি থেকে যা এসেছিল আয়ো ইনভেস্টিগেশন অফিসার, তার মুখটা এত ছোট্ট আর একদম জজ সাহেব বললেন জয়েন্ট সিপি ক্রাইমকে এই অর্ডারটা পাঠাও কে কেন অ্যারেস্ট করেছে। এ তো নিজেরই প্রমাণ করতে পারছে না কে কেন অ্যারেস্ট করে নিয়ে এসেছে, সেটা লেখা আছে জাজমেন্টে। তারপরে আমি দেখছি কে অনেক মহিলা নেত্রী মঈনুদ্দিন শামস এরা কোর্টের ভিতরে তালিবানি নারা ও বলছে যদি এই মহিলাকে জজ সাহেব যদি বেল দিয়ে দেবে তাহলে একেও জ্বালিয়ে দেব, কোর্টেও জ্বালিয়ে দেব। এটা আপনি বলুন কোন সাংবিধানিক রাজ্যতে এই নারা হতে পারে?
এই নারা হতে পারে? আমি তো ভয়তে এসে গেছি। আমি তো ভাবলাম কি আমি কি পাকিস্তানে এসে গেছি, আমি কি বাংলাদেশে এসে গেছি, আমি কি ইরানে এসে গেছি, আমি কি সিরিয়াতে এসে গেছি। তারপরে হঠাৎ করে বললাম না না আমি ভারতে আছি, এখানে এ তো সাংবিধানিক দেশ আছে, জজ সাহেব যা করবেন একদম ভালোই ভালোই অর্ডার দেবেন, তাই হলো। এবার আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে এদের পাশে টাকা আসলো কোথায় থেকে, এত বড় প্রশ্ন। একটা মানুষ, আপনি একটা চ্যানেল চালাচ্ছেন, আজকে আপনার উপরে কুণাল ঘোষ একটা কেস করেছিল, আপনি হতাশ বাতাশ ছিলেন তো এত টাকা কোথায় থেকে নিয়ে আসবো ভাই। একদম ঠিক ঠিক কথা। সাধারণ মানুষ যদি একটা মোবাইল চুরি হয়ে যায় তাহলে থানা গিয়ে জিডি শুধু করে দেয়, যে আমি কোর্টে কেস করব, এফআইআর করব, তাহলে কোর্টে যেতে হবে, উকিল সাহেবকে টাকা দিতে হবে। তাহলে এই যা হাজার হাজার দর্জন দর্জন যা এফআইআর করেছে, আর 250 থেকে উপরে, 250 থেকে উপরে আইএনজিবি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর আমার পক্ষে শুধু দুটো, আমার পক্ষে শুধু দুটো। আমার পাশে টাকা নেই, তার জন্য আমার পক্ষে দুটো। যাদের পাশে জামাতে ইসলামী বাংলাদেশি টাকা, যাদের পাশে পাকিস্তানি জैशे মোহাম্মদ আর আল কায়দার টাকা, তারা 250 থেকে উপরে বেশি বেশি আইএনজিবি দাঁড়ালো। সেটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করলাম, যে এই 10 লাখ হ্যান্ডবিল ছাপানো, এই এত মজলিস আর মজমা করার, এই এত ইউটিউবারকে ডাকার, এই এত গুন্ডা বাহিনী আর এত তালিবানি লোকজনকে কোর্টে ডাকার, আর প্রত্যেক ডেটে এই যে বংশাল কোর্টে আমি গেলাম নিউ মার্কেট বেলটা নেবার জন্য, ওখানেও 250 থেকে উপর বেশি উকিল ছিল, আর বাইরে 2000-3000 বেশি বেশি তালিবানি আর টেররিস্ট লোক ছিল। তো এই টাকাটা কোথায় থেকে আসছে? আমার বিরুদ্ধে এই টাকাটা কোথায় থেকে আসছে? না হয় ফরহাদ হাকিম ফান্ডিং করছে, না হয় হেমায়ু কবির যা ডেবরা এমএলএ এক্স আইপিএস অফিসার আছে উনি ফান্ডিং করছে, না হয় জামাতে ইসলামী ফান্ডিং করছে, না হয় পাকিস্তানি ফান্ডিং করছে।